আজ এমন একটি তরল জৈব সার তৈরির পদ্ধতি দেখব যার মধ্যে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন ও গাছের খাদ্য চাহিদার অন্যান্য পুষ্টি উপাদানগুলি রয়েছে। বলা যায় এই এক তরল জৈব সার দিয়ে আপনি আপনার গাছের ফুল ও ফল ঝরা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও যে সমস্ত গাছ বাড়ছে না, দিন দিন একই রকমভাবে রয়েছে, সেই সমস্ত গাছে এই সার ব্যবহার করে খুব ভালো ফল পাবেন। মোটের উপর একটা আদর্শ তরল জৈব সার বলতে যা বোঝায় সেই সমস্ত গুণাগুণই কিন্তু রয়েছে এই তরল জৈবটির মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই তরল জৈব সার তৈরি করতে হয়। তরল জৈব সার তৈরির জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন পড়বে একটা পাত্র। পাত্রটির নিচের দিকে আমরা একটা ছিদ্র করব। এরপর সেই ছিদ্রর সঙ্গে আমরা একটা ট্যাপ বসিয়ে দেব। এবার তরল জৈব সার তৈরির জন্য আমরা নিয়ে নেব পেঁয়াজের খোসা বা ছিলকা। পেঁয়াজের যে অংশটি আপনারা ফেলে দেন বা যে খোসাটি আপনারা ফেলে দেন, সেই খোসার মধ্যেই কিন্তু রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সালফার, ফসফরাস ও পটাশ। এদের মধ্যে কোন উপাদান কত পরিমাণে রয়েছে তা ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এবং এর সঙ্গে ব্যবহার করব গোবর। আপনাদের মধ্যে যারা গোবরে হাত দিতে চান না, তারা এইভাবে গোবরের কেক বা যাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি ঘুঁটে, এই ঘুঁটে গোবরের পরিবর্তে ব্যবহার করা যাবে। তবে আপনারা যারা ঘুঁটেও সংগ্রহ করতে পারবেন না, তারা অবশ্যই জৈব যে সমস্ত সার কিনতে পাওয়া যায়, যাকে আমরা বলি ভার্মি কম্পোস্ট, সেই ভার্মি কম্পোস্ট সারগুলিকেও আপনারা এইভাবে যেভাবে আমরা এই গোবরটিকে দিলাম পাত্রের মধ্যে, এইভাবে আপনারা ভার্মি কম্পোস্ট সার কিন্তু পাত্রের মধ্যে দিয়ে দেবেন। আমরা এখানে 2 লিটার জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল কম বেশি করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে এটিকে ঢেকে দিতে হবে। ঢাকা দেওয়া অবস্থায় এইভাবে আমরা রেখে দেব 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য কোনো সূর্যের আলোতে নয়, কোনো ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। এবং 1 সপ্তাহ পর আমরা এই তরল সারটিকে কিভাবে ব্যবহার করি তাও কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, তবেই আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন। গাছের বৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ, যা আমরা পেয়ে যাই এনপিকে সারের মাধ্যমে। পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে গাছের কোষ গঠনে সাহায্য করে। ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি করার পাশাপাশি গাছে ফুল ও ফল ধারণে সাহায্য করে। নাইট্রোজেন গাছের গুরুত্বপূর্ণ বিষয় গাছের বৃদ্ধিতে সাহায্য করে। গাছের খাদ্য তালিকার এই 3টি উপাদান ছাড়াও আরও বেশ কয়েকটি উপাদান রয়েছে যেগুলি খুব অল্প পরিমাণে লাগে কিন্তু অবশ্যই দরকারি। সেই সমস্ত উপাদানগুলিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই তরল সারের মধ্যে। যেহেতু আমাদের এই তরল সারটির মধ্যে ফসফরাসের উপাদান কম রয়েছে, তাই আমরা আলাদাভাবে এর সঙ্গে ফসফরাস বা ফসফেট ব্যবহার করতে পারি। জৈব সারের সঙ্গে ফসফেট ব্যবহার করলে সারের কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এবার এই তরল সারটিকে খুব ভালোভাবে ঘুঁটে বা নাড়িয়ে এরপর আমরা এই তরল সারটিকে এই ট্যাপের মাধ্যমে আমরা বের করে নেব এবং গাছে ব্যবহার করব। এই তরল সারটিকে গাছের গোড়ায় ব্যবহার করা যাবে এবং সেই সঙ্গে গাছের পাতায় স্প্রে করা যাবে। স্প্রে করতে গেলে আপনারা এই তরল সারটির সঙ্গে জল মিশিয়ে এটিকে আরও পাতলা করে নেবেন, আর গাছের গোড়ায় ব্যবহার করলে সমপরিমাণ জল দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবেন।
তবে যারা গাছের পাতায় স্প্রে করবেন তারা কখনোই এর সঙ্গে ফসফেট মেশাবেন না। তবে এই তরল সার যদি গাছে স্প্রে করে দেওয়া যায় তাহলে খুব ভালো কাজ করে। প্রিয় দর্শক, এই পদ্ধতির মাধ্যমে যে তরল সারটি তৈরি হলো তার মধ্যে ক্যালসিয়াম 23 মিলিগ্রাম, আয়রন 0.2 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 10 মিলিগ্রাম, এছাড়াও ফসফরাস 29 মিলিগ্রাম। এছাড়াও আপনারা যেটা বেশি পরিমাণে পাচ্ছেন তা হলো পটাশ 146 মিলিগ্রাম। এছাড়াও এর ভিতরে রয়েছে জিঙ্ক 0.17 মিলিগ্রাম। এছাড়াও অন্যান্য উপাদান কিছু কিছু পরিমাণে রয়েছে এই তরল জৈবটির মধ্যে। আপনারা এই তরল জৈবটি একবার যদি তৈরি করে নেন তাহলে আপনারা পুরো 1 মাস ধরে গাছে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাদের বাসায় থাকা যে সমস্ত গাছগুলি ঠিক মতন বাড়ছে না সেই সমস্ত গাছগুলিতে এই তরল সার ব্যবহার করে খুব ভালো কাজ পাবেন। প্রয়োজনে ভালো কাজ পেতে এর সঙ্গে কয়েক দানা ইউরিয়া মিশিয়ে খুব ভালোভাবে গুলে গাছে স্প্রে করে দিন। গাছে স্প্রে করার জন্য 100 ml তরল জৈবর সঙ্গে 500 ml জল মিশিয়ে এরপর গাছে স্প্রে করতে হবে। এছাড়াও আপনাদের বাড়ির গাছের পাতা হলুদ হতে দেখলে এই তরল সারটি ব্যবহার করুন, খুব ভালো কাজ পাবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা এরপর থেকে এই তরল জৈব সারটি নিজ বাড়িতেই তৈরি করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।